উই ওয়ান্ট জাস্টিস। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। পশ্চিমবঙ্গে এখন একটি বাতাবরণ তৈরি হয়েছে। সাধারণ জনতা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, বিভিন্ন রাজনৈতিক দল, সবার মুখে আপনারা আজকের দিনে একটাই কথা শুনতে পাবেন, যে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। আজকে সারাদিনে অনেক ডামাডোল আপনারা দেখলেন জুনিয়র ডাক্তারদের 22 ঘন্টা লালবাজার অভিযানকে ঘিরে যে টানটান উত্তেজনা। আপনারা দেখলেন 22 ঘন্টা পর কলকাতা পুলিশের মাথা নত করা এবং 20-22 জনের একটি টিম, 20-22 জন সদস্যের একটি টিমকে কলকাতা পুলিশ কমিশনার মিট করলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন যে তিনি তার তরফ থেকে সমস্ত রকম স্বচ্ছতা মেনটেন করেছেন। তো তিনি কোনো মতেই, তার সদিচ্ছা নেই যে তিনি পদত্যাগ করবেন। এখানে একটা কিছু প্রশ্ন আছে। আমি কিছু প্রশ্ন আজকে আপনাদের জন্য করে যেতে চাই এই পর্বে, এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন উত্তরগুলো। নমস্কার, আমি শঙ্কর, আপনারা দেখছেন 10-এর খবর, বাংলার খবর। আমার প্রশ্নগুলো হচ্ছে, আমি রাজনীতির খবর বহুদিন ধরে দেখি, আমি বহু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, যেমন আমার নাম নিতে কোনো দ্বিধা নেই। আমি আরাবাগ টিভি অনেক লম্বা টাইম ধরে দেখি। আমি শফিকুল বাবুকে তখন থেকে ফলো করি যখন ওনার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল মাত্র 3 লাখ, 3.5 লাখ। আমি মানব বাবুকে ফলো আপ করি, দ্য নিউজ বাংলা, এরকম আমি অনেক ইউটিউবারকে ফলো করি। তো তাদেরকে ফলো করি এবং আমি বিভিন্ন রাজনৈতিক খবরও দেখি এবং দেখতে ভালোবাসি। তো আমার মনে হলো যে আমার নিজের এই প্ল্যাটফর্মে আসার একটু প্রয়োজন আছে, আমার নিজের একটা চ্যানেল বানানোর প্রয়োজন আছে, কারণ আমি নিজে রাজনীতি শুনতে, রাজনীতি আলোচনা করতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। তো আমার মনে হয়েছে কোনো ইউটিউবারই, সেটা যে কোনো ইউটিউবার হতে পারেন, কেউই একদম স্বচ্ছ নিরপেক্ষ নয়, বা এটা আমার নিজস্ব মত, বা হতে পারে তাদের কোথাও দুর্বল জায়গা আছে, এবং একজন মানুষ হিসেবে আমারও সেটা আছে। হতে পারে আমি কোনো রাজনৈতিক দলকে ভালোবাসি, তার মতাদর্শকে বিশ্বাস করি, কিন্তু আমি যখন একটি প্ল্যাটফর্মে কাজ করব প্রফেশনাল হিসেবে, তো আমি তখন চেষ্টা করব নিজের নিরপেক্ষতাকে মেনটেন করার জন্য। দেখুন, আমরা জুনিয়র ডাক্তারদের আজকে যে দাবি, তাদের সেটাতে কর্নিশ জানাই। জুনিয়র ডাক্তাররা আজকে বলেছেন যে আমরা তো এমনি 36 ঘন্টা ডিউটি করি, 40 ঘন্টা ডিউটি করি, তাই আমাদের কাছে এই রাত যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। তাদেরকে আমরা স্যালিউট করি, তাদের কালকের যে আন্দোলনের গতি প্রকৃতি ছিল তাকে কর্নিশ জানাই। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আজকে আপনারা যে আন্দোলনে এসছেন, আপনারা যে আন্দোলন করছেন, আপনারা যে দাবিগুলো নিয়ে সামনে এসছেন, তার মধ্যে একটা দাবি হচ্ছে আপনাদের যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। আচ্ছা, বিনীত গোয়েল উনিও একজন প্রশাসনিক হেড, কলকাতা পুলিশের কমিশনার। ঠিক তেমনই 27 আগস্ট কিন্তু 3 জন ছাত্র সমাজের নামে একটি ডাক দিয়েছিল, দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। তখন এই জুনিয়র ডাক্তাররা আপনারা বলেছিলেন যে আমরা এগুলোকে সমর্থন করি না, আমরা চাই তিলোত্তমার বিচার, আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই জাস্টিস ফর আরজি কর। তো আপনাদের কি মনে হয় যে পুলিশ কমিশনার যদি আজকে পদত্যাগ করে দেন তাহলে আপনাদের জাস্টিস হয়ে যাবে? এটা কি আপনাদের মনে হয়? আমি একজন সাধারণ মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে আমি ডাক্তারদের কাছে, আমি জানি না কজনের কাছে এই ভিডিও পৌঁছবে, কজন এই ভিডিও দেখবেন, যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, এটাই আমার প্রথম প্রতিবেদন ইউটিউবে, ঠিক আছে? এর আগে ছোটো ছোটো ভিডিও আমি আপলোড করেছি, তো আমি জানি না কজনের কাছে এই ভিডিওটা পৌঁছবে।
কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে দেখুন, হাইকোর্টে মামলা যাওয়ার পর হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে দেওয়া হয়, পরবর্তীকালে রাজ্য সুপ্রিম কোর্টে মুভ করে এবং সুপ্রিম কোর্ট থেকে এটিকে কন্টিনিউ রাখা হয় এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আজকের দিনে সিবিআই তদন্ত চলছে। কিন্তু যদি 27 তারিখের সেই ডাক আপনারা সমর্থন না করেন, তাহলে আপনাদের আজকের এই ডাকটা কতটা যুক্তিসম্মত যে বিনীত গোয়েলের পদত্যাগ চাই? কারণ কেস তো এখন সিবিআই দেখছে এবং ঠিক আছে, এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো ঘটে গেছে এবং ওনার পদত্যাগে কি আপনাদের বিচার চলে আসবে? আপনাদের কি সেটা মনে হয়? যদি আপনাদের সেটা মনে হয় তাহলে ঠিক, কিন্তু যদি কোনো পলিটিক্যাল গ্রাউন্ড আপনাদের থেকে থাকে, যতটুকু আমি শুনেছি বা যতটুকু আমি জেনেছি, যেই ডাক্তারদের একটি বড় অ্যাসোসিয়েশন আছে এবং যেটি এসইউসিআই দ্বারা পরিচালিত হয়, এটি যদি মানে সত্যি হয় তাহলে তো মানতে হবে যে আপনারাও নিরপেক্ষ নন। তৃণমূলের একজন কিছুদিন আগে একটি কথা বলেছিলেন, তৃণমূলের এক নেতা, আমি সেটাকে সমর্থন করি না সাধারণ মানুষ হিসেবে। আমি চাই তিলোত্তমার বিচার হোক, শুধু তিলোত্তমা নয়, আমি চাই পশ্চিমবঙ্গে এরকম যে ঘটনা ঘটছে, পশ্চিমবঙ্গ কেন দেশব্যাপী যে সমস্ত ঘটনা ঘটছে, আমি তার নিন্দা জানাই এবং আমি চাই প্রত্যেকের বিচার হোক। কিন্তু আমি জানি দেশের আইন যতই শক্তিশালী হোক, দেশের আইন যতই কঠিন হোক, আমাদের দেশের জনসংখ্যা এতটাই বেশি এবং আমাদের দেশের সংবিধান, এটা ভুললে চলবে না। আমরা হয়তো প্রত্যেকে এই জিনিসটাকে ইগনোর করি, কারণ আমাদের দেশের সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে সেটা আপনি প্রয়োগ করতে পারছেন? আগে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিন। আমি কি পারছি? আপনি কি পারছেন? পারছি না। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা শুধু ভোট দিতে পারি, তাও নিজের ইচ্ছায় দিতে পারি না। পারেন কি? আপনাদের জন্য এই কোশ্চেনটা রইল, আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশ এবং রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, আমরা প্রত্যেকটি ঘটনার নিন্দা করি এবং কোনো ঘটনাকেই আমরা সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে করি না। আমি ব্যক্তিগতভাবে এই যে আন্দোলন চলছে তাকে আমি সমর্থন করি, কিন্তু এই যে আপনারা বারবার বলছেন না যে রাজনীতিক রং, দেখুন রাজনীতি না হলে এই আন্দোলন আপনাদের সফল হবে না। আপনারা কোনোদিন জাস্টিস আনতে পারবেন না। যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, উনি কিন্তু প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশটাকে সরগরম রাখতেন। কোনো কিছু রাজনীতি থাকে না, সব কিছু সাধারণ মানুষ আর সরকারের মধ্যে হয়, সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে হয়। তিলোত্তমা একজন সাধারণ ডক্টর ছিলেন, তিলোত্তমা একজন সাধারণ মানুষ ছিলেন। তার উপর যে অত্যাচারটা হয়েছে সেই অত্যাচারের নিন্দা জানায় এবং আগামী দিনে প্রার্থনা করবো যাতে এরকম ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ কেন তথা ভারতবর্ষে কোথাও যাতে না ঘটে। কিন্তু জাস্টিস 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 মানে সব কিছু, জাস্টিস মানে সব কিছু, এটা আপনাদেরকে বুঝতে হবে। জাস্টিস মানে সব কিছু। জাস্টিস মানে এটা নয় যে আপনারা যেটা করছেন সেটাই জাস্টিস। আপনাদের চিন্তা ধারণা, আপনাদের ধ্যান ধারণা, আপনাদের যে মতাদর্শ তৈরি হয়েছে সেটাকে আমরা সমর্থন করছি, সাধারণ মানুষ সমর্থন করছেন, নাগরিক সমাজ সমর্থন করছেন, শিল্পী কুশলীরা সমর্থন করছেন, সবাই সমর্থন করছেন। কিন্তু আপনাদেরকেও যদি জাস্টিস চেতে হয় তেমন বিভিন্ন রাজনৈতিক দলকেও কিন্তু সমর্থন করতে হবে, সমর্থন করতে হবে। এটা অনেক ডক্টররাও জানেন যে আপনাদের এই যে সংগঠনটা আজকের দিনে চলছে, আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ডক্টররা জুড়ে আছে, এটা আপনারাও জানেন, আমি কোনো ভুল বলছি না। তাহলে যদি তারা নিরপেক্ষ না হতে পারে তাহলে আপনাদের আন্দোলনটা নিরপেক্ষ কী করে হলো? এর জবাবটা আমাদেরকে দিন।
আরেকটি জিনিস আপনাদেরকে, এটা আমার মনে হলো যে এই প্রশ্নটাও আপনাদের সামনে রাখা উচিত, যে আমি তো নতুন, বহু ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আপনি দেখবেন কখনো কখনো কোনো ইউটিউবার লিখে দেন কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে রাজ্যপালের মিটিং, রাষ্ট্রপতির সাথে রাজ্যপালের মিটিং। পশ্চিমবঙ্গে কি 356 জারি হতে চলেছে? পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? এগুলো কি সম্ভব? এগুলো আদৌ সম্ভব নয়। পশ্চিমবঙ্গের সেরকম কোনো এই মুহূর্তে বিশৃঙ্খল সিচুয়েশন নেই যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, নেই। এবং 355 মতনও সিচুয়েশন নেই। এটা কেন্দ্র, রাজ্যপাল প্রত্যেকেই অবগত, রাজনীতি করার জন্য বলতে পারেন। তার বাইরে এটা এই মুহূর্তে হওয়া ইম্পসিবল, সেই সিচুয়েশান এখনও তৈরি হয়নি। আর আপনারা যে ভুলটা করছেন, মমতা ব্যানার্জি অত সহজ, মানে কি বলবো, রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আপনারা যেটা মমতা ব্যানার্জিকে ভাবছেন, যে ভুল বামফ্রন্ট করেছিল সেই ভুল কোনোদিন মমতা ব্যানার্জি করবে না। গুলি কোনোদিন চলবে না পুলিশের কাছ থেকে। আপনারা যতই ওস্কানোর চেষ্টা করুন, গুলি পশ্চিমবঙ্গে পুলিশের কাছ থেকে চলবে না। 27 আগস্টও চলেনি, আপনারা দেখেছেন প্রতিবেদনে, বিভিন্ন মিডিয়ার খবরে দেখেছেন, কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। সেই ভুল মমতা ব্যানার্জি করবে না। উনি জানেন রাজনীতি, উনি ভালো মতো রাজনীতিটা জানেন, উনি এখনকার সিচুয়েশানটাও জানেন, এখন কি ডামাডোল চলছে উনি সেটা জানেন। তা এটা ভাববেন না যে এই ভুলটা উনি করবেন এবং পশ্চিমবঙ্গে 356 চালু হবে। তো এই সমস্ত যে গুজব, এই সমস্ত ফেক থাম্বনেল দিয়ে যে ভিউজ বাড়ানো, কেন? আমি এর নিন্দাও করি, কেন? এবং আমি জানতে চাই আপনাদের কাছে, কেন? এটা কি নিরপেক্ষতা? নিরপেক্ষ ইউটিউবার মানে কি এটাই? নিরপেক্ষ ইউটিউবার মানে কি এটাই? অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে চলে গেছিলেন বলে তাকে গালাগালি দেওয়া নিরপেক্ষ আন্দোলন এটাই? উনি হতে পারে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, হতে পারে, কিন্তু আজও ওনার অর্ডার করা বহু দুর্নীতিকাণ্ড কিন্তু পশ্চিমবঙ্গে সিবিআই তত্ত্বাবধানে আছে, ইডির তত্ত্বাবধানে আছে। খাদ্য কেলেঙ্কারি আছে, শিক্ষা কেলেঙ্কারি আছে। তো ওনারই তো করা এগুলো। মানুষ হিসেবে তো ওনাকে ভালোভাবে বলা যেতে পারতো, মানুষ হিসেবে তো আপনারা তো অনেক শিক্ষিত। এবং আমি দেখলাম বিভিন্ন ইউটিউবার এগুলোকে নিয়ে খুব হাস্য, মানে একটু কমেডির মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ওনার কোনো দেখা ছিল না, উনি হঠাৎ করে টপকে পড়লেন। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা সেটা নয়। আপনারা জানাবেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমার প্রথম ভিডিও, এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের ভিডিও কোয়ালিটি, আমাদের ভয়েস কোয়ালিটি এবং আমাদের প্রতিবেদন যাতে আরও ভালো হয়। নমস্কার।